হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো তোমরা বেশিরভাগ এই কমেন্টগুলি করছো যে দাদা ভিডিওতে ভিউজ আসে না, চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ে না। তো দেখো, ভিডিওতে ভিউজ আসে না, চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ে না, তার পিছনে অনেক কারণ আছে। তার মধ্যে একটি বড় কারণ হলো তোমরা যখন চ্যানেল খুলছো, চ্যানেল খোলার সময় চ্যানেলের যে যেই সেটিংসগুলি ভিডিওতে ভিউজ এনে দেয়, চ্যানেলে সাবস্ক্রাইব এনে দেয়, সেই সেটিংসগুলি বাই ডিফল্ট অফ থাকে। কোনো সেটিংস এমন আছে যে বাই ডিফল্ট অফ থাকে, সেই সেটিংসগুলি অন করতে হয়। আবার কোনো সেটিংস অন থাকে, সেগুলো অফ করতে হয়। আবার কিছু সেটিংস কাস্টমাইজ করতে হয়, তবেই না তোমাদের ভিডিওতে ভিউজ আসবে, তবেই না সাবস্ক্রাইব বাড়বে। তোমাদের আমি লাইভ প্রুফ দেখাবো যে আমার চ্যানেলে আমি কি সেটিংস করেছি, কোন সেটিংস কিসের জন্যে, তোমাদেরকে কি সেটিংস করতে হবে তোমাদেরকে আমি দেখাবো। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আমি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি, তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো। তোমরা দেখো, একটা সময়ে আমার চ্যানেলে এমন ছিল, এক মাসে 100 ঘন্টাও কিন্তু আমার আসতো না, এক মাসে 50টা সাবস্ক্রাইব আমার বাড়তো না। কিন্তু এখন তোমরা দেখো, মাত্র 20 দিনের মধ্যে মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে যাচ্ছে মাত্র 20 দিনে। তোমরা দেখো যে মাত্র 20 দিনে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে, মাত্র 20 দিনে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা কমেন্ট করছো যে দাদা ভিডিওতে ভিউজ আসে না, চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ে না। তো যেই সেটিংসগুলি ভিডিওতে ভিউজ এনে দেয়, চ্যানেলে সাবস্ক্রাইব এনে দেয়, সেই সেটিংসগুলি তোমাদেরকে কাস্টমাইজ করতে হবে। আশা করি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ভিডিওতে ভিউজ অ্যান্ড সাবস্ক্রাইব আসা না আসার প্রবলেমটি তোমাদের সলভ হয়ে যাবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখো, চ্যানেলের সেটিংসগুলি প্রপারভাবে কাস্টমাইজ করার জন্য তোমরা ইউটিউব স্টুডিও ড্যাশবোর্ডে চলে আসবে। ড্যাশবোর্ডে যাওয়ার জন্য তোমরা ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিবে। ওপেন করার পর এখানে তোমরা সার্চ করবে youtube.com লিখে সার্চ দিয়ে দিবে। সার্চ দেওয়ার পরে এই যে নিচে দেখো, এখানে তোমার ইউটিউব চ্যানেলের লোগোটি দেখা যাচ্ছে। যদি ইউটিউব চ্যানেলের লোগোটি না থাকে তাহলে এখানে ক্লিক করে তোমার ইউটিউব চ্যানেলের জিমেল আইডিটি সিলেক্ট করে নিবে। তো তারপরে এই যে এখানে 3 ডট অপশন, এই 3 ডটে তোমরা ক্লিক করে দিবে। 3 ডটে ক্লিক করার পর এই যে এখানে দেখো ডেস্কটপ সাইট, এখানে তোমরা রাইট দিয়ে দিবে। তাহলে কি হবে, তোমার মোবাইলের পেজটি কম্পিউটার এবং ল্যাপটপের মতো ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো ওপেন হওয়ার পর এই যে এখানে দেখো তোমার ইউটিউব চ্যানেলের লোগোটি দেখা যাচ্ছে, এই লোগোর উপরে আবারও ক্লিক করে দাও। ক্লিক করার পর এই যে এখানে দেখো ভিউ চ্যানেল, এই ভিউ চ্যানেলের উপর ক্লিক করে দাও। ভিউ চ্যানেলে ক্লিক করার পর তোমাদের সামনে নেক্সট পেজ চলে আসবে। তো এই যে এখানে দেখো কাস্টমাইজ চ্যানেল, এই কাস্টমাইজ চ্যানেলের উপরে ক্লিক করে দাও। ক্লিক করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এবং এখান থেকে আমাদের কাজ শুরু। তোমরা আমার অন্য ভিডিও দেখেছো না দেখেছো তা আমি জানি না, কিন্তু এই ভিডিওটি যদি তোমরা শেষ পর্যন্ত দেখো তাহলে আশা করি তোমাদের ভিডিওতে ভিউজ অ্যান্ড সাবস্ক্রাইব আগের থেকে ইনক্রিজ হবে। তো তোমাদের সুবিধার ক্ষেত্রে আমি একটু জুম করছি। তোমরা এই যে এখানে দেখো একটা সেটিংস লোগো, এই সেটিংসের উপর ক্লিক করে দাও। সেটিংসের উপর ক্লিক করার পর তোমরা দেখো প্রথমে এখানে কি আছে, চ্যানেলে জাস্ট এখানে কি আছে, কারেন্সি। ঠিক আছে, তোমার চ্যানেলটি যখন মনিটাইজেশন হয়ে যাবে তো সেই কারেন্সিটি তুমি কি রূপে দেখবে, বাংলাদেশ টাকায় দেখবে না ইন্ডিয়ান রুপিজে দেখবে, সেইটাই যে এখানে ক্লিক করে সিলেক্ট করতে পারবে। ইউটিউব যেহেতু আমাদেরকে ডলার কারেন্সি দেয়, তো সেই কারেন্সিটি তোমরা কিভাবে দেখবে সেইটা এখান থেকে সিলেক্ট করে নিবে। তো আমি এই যে ইন্ডিয়া সিলেক্ট করে নিয়েছি, তোমরা চাইলে বাংলাদেশ সিলেক্ট করতে পারো। ঠিক আছে, তারপরে এখানে আর কোনো সেটিংস নেই। তারপরে এই যে চ্যানেল, এই চ্যানেলে তোমরা ক্লিক করে দিবে। ঠিক আছে, চ্যানেলে ক্লিক করার পর এইখানে তোমাদেরকে সেটিংস করতে হবে। ঠিক আছে, কীরকমভাবে সেটিংস করবে, বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিংস, ফিচার্স, এলিজিবিলিটি। তো আমরা এখন আছি বেসিক ইনফোতে। আর বেসিক ইনফোর প্রথমে কি ইউটিউব দেখাচ্ছে যে কান্ট্রি রেসিডেন্স। তো এই যে এখানে ক্লিক করে তোমার যে কান্ট্রি, সেই কান্ট্রিটি সিলেক্ট করে নিবে। তোমরা অনেকে ভিউজ অ্যান্ড সাবস্ক্রাইবার লোভে কী করছো, ভুলভাল কান্ট্রি সিলেক্ট করে রাখছো। তোমার বাড়ি বাংলাদেশে, তুমি ইন্ডিয়া সিলেক্ট করে রাখছো, তোমার বাড়ি ইন্ডিয়াতে, তুমি বাংলাদেশ সিলেক্ট করে রাখছো। আর এইটা করলে যে ভিডিওতে ভিউজ অ্যান্ড সাবস্ক্রাইব বাড়বে তা কিন্তু নয়, তোমার রিয়েল কান্ট্রিটি সিলেক্ট করে রাখবে। তো আমার বাড়ি ইন্ডিয়াতে, তো আমি ইন্ডিয়া সিলেক্ট করে রেখেছি। ঠিক আছে, ইন্ডিয়া সিলেক্ট করেছি। তো তারপরে এখানে এই যে দেখো যে কিওয়ার্ডস, এই কিওয়ার্ডসটি বলতে পারো যে চ্যানেলের ট্যাগ। যেরকম আমরা ভিডিও র্যাঙ্ক করার জন্য ভিডিওতে ট্যাগ দিই, তাই না, তো এরকম চ্যানেল র্যাঙ্ক করার জন্য ইউটিউব এখানে ট্যাগের একটা অপশন দিয়েছে। তো এখানে কি ট্যাগ দিতে হবে দেখো, আর আমি কি দিয়েছি তোমরা দেখো,
প্রথমে তোমার চ্যানেলের নামটি লিখবে, লিখে কমা দিবে। এরকম দেখো আমার চ্যানেলের নাম WB ইউটিউব টিপস, আমার চ্যানেলের নামটি আমি অ্যাড করেছি। চ্যানেলের নাম অ্যাড করলে কি হয়, যেরকম অনেকে তোমরা বলো যে দাদা আমার চ্যানেলের নামটি সার্চ দিলে মানে খুঁজে পাওয়া যায় না। তোমরা যদি এখানে চ্যানেলের নাম অ্যাড করো আর তোমাদের প্রত্যেক ভিডিওর ট্যাগে চ্যানেলের নাম অ্যাড করো, তাহলে কী হবে, তোমার চ্যানেলের নামটি সার্চ র্যাঙ্কে চলে আসবে। কেউ যদি তোমার চ্যানেলটি সার্চ করে সবারই সামনে চলে আসবে। তো এই জন্য প্রথমে তোমার চ্যানেলের নামটি দিবে। তো তারপরে কি করবে, তোমার যে ক্যাটাগরি, তোমার যেই ক্যাটাগরি হতে পারে, কুকিং ক্যাটাগরি কিংবা এন্টারটেনমেন্ট ক্যাটাগরি, গেমিং ক্যাটাগরি, তোমার যেই ক্যাটাগরির চ্যানেল, সেই ক্যাটাগরির যে বড় বড় চ্যানেলগুলি আছে না, সেই চ্যানেলগুলির নাম এক এক করে এখানে অ্যাড করবে। নাম লিখবে, কমা দিবে, নাম লিখবে, কমা দিবে। তাহলে কি হবে, তোমার ভিডিওগুলি ইউটিউব সেই ভিডিওগুলির আগে পিছনে সাজেস্ট করবে। এতে তোমার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে। যেরকম আমার ক্যাটাগরির সমস্ত চ্যানেলের নাম আমি এখানে অ্যাড করেছি, 10-12টা চ্যানেলের নাম অ্যাড করবে। ঠিক আছে, অ্যাড করার পর এই যে এখানে সেভ পাচ্ছ, এই যে এখানে সেভ অপশন পেয়ে যাচ্ছ, সেভে ক্লিক করবে। ঠিক আছে, তো এখন সেভে ক্লিক করার কোনো দরকার নেই। তোমরা কি করবে, এই যে অ্যাডভান্স সেটিংসে ক্লিক করবে। আমরা একবারে সেভ করবো। ঠিক আছে, অ্যাডভান্স সেটিংসে ক্লিক করবে। আর এইখানে তোমরা একটা ভুল করো, সেই কারণে কিন্তু তোমাদের ভিডিওতে মানে সেরকম ভিউজ আসে না, কারণ তোমার ভিডিওগুলি সঠিক অডিয়েন্সদের কাছে পৌঁছায় না। তোমরা এখানে কি করো, এই যে আমি জুম করে একটু তোমাদের সুবিধার ক্ষেত্রে, তোমরা এখান থেকে কি করো, ইয়েস সেট দিস চ্যানেল ইটস মিটস ফর কিডস, তোমরা এই যে এইটা সিলেক্ট করে রাখো। সেই কারণে তোমাদের ভিডিওতে ভিউজ আসে না। তোমরা অ্যালাউ করে দিচ্ছ যে হ্যাঁ আমার ভিডিওগুলি ছোট বাচ্চাদের জন্য। আর ইউটিউবে ছোট বাচ্চা কি বেশি আছে না বড় মানুষ বেশি আছে বলেন তো? যেরকম আমি সিলেক্ট করি, দেখো এই যে নো সেট দিস চ্যানেল ইজ নট মেড ফর কিডস, এইটা আমি সিলেক্ট করি। তার মানে আমার অডিয়েন্স হলো ছোট বড় সকল, মানে সকলকে আমার ভিডিও আমি দেখাবো। আমি এটা সিলেক্ট করে রেখেছি। তো ইউটিউব কী করছে, অটোমেটিক সবার কাছে আমার ভিডিওটি পাঠাচ্ছে। আমার যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরির সবার কাছে ভিডিওটি পাঠাচ্ছে। তো তোমরা নো ইটস মিটস ফর কিডস এইটা সিলেক্ট করবে। ঠিক আছে, তো তারপরে নিচে আসবে। তো এখানে সেরকম কোনো সেটিংস নেই। তো এই যে এখানে দেখো অ্যালাউ ভিউয়ার্স টু ক্লিপ মাই কন্টেন্ট, তোমরা কি করবে, এইটা রাইট দিবে। তাহলে কি হবে, তোমার ভিডিওর কোনো ক্লিপ, কোনো পার্ট যদি কেউ কেটে নিয়ে কাউকে শেয়ার করতে চায় তো করুক। ঠিক আছে, তোমরা দেখবে আমার এই ভিডিওর নিচে দেখবে একটা কাঁচি অপশন দেখাচ্ছে। তো সেই কাঁচিতে ক্লিক করে কেউ যদি আমার এই ভিডিওটি কেটে কাউকে শেয়ার করতে চায় তো করুক না, তো এইটা অ্যালাউ করবে। ঠিক আছে, তো তারপরে এখানে কোনো কাজ নেই। তারপরে এই যে এখানে দেখো ফিচার্স এলিজিবিলিটি, এই ফিচার্স এলিজিবিলিটিতে ক্লিক করে দিবে। ক্লিক করার পর ইউটিউব আরও 3টি সেটিংস এখানে শো করাচ্ছে। 1 নম্বরে হলো স্ট্যান্ডার্ড ফিচার্স, 2 নম্বরে ইন্টারমিডিয়েট ফিচার্স, 3 নম্বর হলো অ্যাডভান্স ফিচার্স। এই 3টি ফিচার্স চ্যানেলে এনেবেল করতে হবে। তোমরা যদি চ্যানেলে এই 3টি ফিচার্স এনেবেল করো, তাহলে তোমাদের চ্যানেলে সমস্ত ইউটিউবের ফিচার্সগুলি এনেবেল হয়ে যাবে। তোমরা দেখো আমি 3টি ফিচার্সে এনেবেল করেছি। কিভাবে এনেবেল করবে, তো এই যে 1 নাম্বার, এটা চ্যানেল খোলার সঙ্গে সঙ্গে এনেবেল হয়ে যায়, এইটা কিছু করতে হয় না। আর এই যে 2 নম্বরে, এটি কিভাবে এনেবেল করতে হয়, এই অ্যারোতে ক্লিক করে দিচ্ছি। দেখো এই যে ভেরিফাই মোবাইল নাম্বার দিয়ে চ্যানেল ভেরিফাই করলেই এই 2 নাম্বারটি এনেবেল হয়ে যায়। তো এই 2 নম্বর ফিচার্সটি এনেবেল হয়ে গেলে তোমরা ইউটিউবের কী কী ফিচার্স পাবে দেখো। এই যে লং ভিডিও, 15 মিনিটের বড় ভিডিও চ্যানেলে আপলোড করতে পারবে। 2 নম্বর হলো কাস্টম থাম্বনেল, ভিডিওর প্রথমে যে আমি থাম্বনেল লাগিয়েছি না, তো সেই থাম্বনেল লাগাতে পারবে। 3 নম্বর হলো লাইভ স্ট্রিম করতে পারবে। তোমরা অনেকেই কমেন্ট করো যে দাদা ভিডিওতে থাম্বনেল কেন লাগাতে পারছি না, এবং অনেকে বলো যে লাইভ স্ট্রিম কেন করতে পারছি না। তোমরা যদি চ্যানেলটি মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করে নাও, তাহলে কিন্তু এই ফিচার্সগুলি তোমাদের চ্যানেলে এনেবেল হয়ে যাবে। ঠিক আছে, তো এইবার হলো 3 নাম্বার, তাই না? এইবার হলো 3 নাম্বার, এই যে অ্যাডভান্স ফিচার্স। তো এইটা এনেবেল করার জন্য এখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি যে এইটা আমি কিভাবে এনেবেল করেছি, তো কিভাবে এনেবেল করতে হয়। তো এইটা হলো ভিডিও ভেরিফিকেশন। এখানে একটা অপশন থাকবে, অপশানে ক্লিক করার পর ক্যামেরা চালু হয়ে যাবে, সামনেকার ক্যামেরা। তো এইভাবে ফেস দেখিয়ে মানে ভিডিও ভেরিফিকেশন করে নিতে হয়। চাইলে তোমরা আইডি ভেরিফিকেশন করতে পারো, আইডি ভেরিফাই, তোমার আধার কার্ড কিংবা ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স দিয়ে ভেরিফাই করতে পারো। তো এইটা ভেরিফাই করলে কী হবে, চ্যানেলের সমস্ত ফিচার্স এনেবেল হয়ে যাবে। যেরকম তোমার ভিডিও কেউ যদি ডাউনলোড করে নিয়ে তার চ্যানেলে আপলোড দিয়ে দেয়, তাকে তুমি কি করতে পারবে, কন্টেন্ট আইডি ক্লেম করতে পারবে। মানে তাকে তুমি কপিরাইট স্ট্রাইক দিতে পারবে, কপিরাইট ক্লেমও করতে পারবে যদি তুমি ভিডিও ভেরিফিকেশন করো। তাহলেই ভিডিও ভেরিফিকেশন করলে তোমার চ্যানেলে যত খুশি ভিডিও আপলোড করতে পারবে, যত খুশি শর্ট ভিডিও আপলোড করতে পারবে, লাইভ স্ট্রিম করতে পারবে। এমনকি ইউটিউব প্ল্যাটফর্ম ছাড়া অন্য কোনো প্ল্যাটফর্মের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে অ্যাড করতে পারবে যদি তুমি ভিডিও ভেরিফিকেশন করো। তাহলে ভিডিও ভেরিফিকেশন না করলে তুমি অন্য কোনো ওয়েবসাইটের লিঙ্ক কিংবা অ্যাফিলিয়েট
অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে অ্যাড করতে পারবে না। এমনকি দেখো যে নিত্য নতুন থাম্বনেলও লাগাতে পারবে না, এমনকি যদি ভিডিও ভেরিফিকেশন না করো তাহলে তোমার চ্যানেলটি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাইও করতে পারবে না। অ্যাপ্লাইয়ের যে বাটন সেই বাটনটি শো হবে না। তো এই জন্য ভিডিও ভেরিফিকেশন তোমাদের করতে হবে। তো এই 3টি ফিচার্স যদি তোমরা এনেবেল করে নাও, ঠিক আছে, এই 3টি ফিচার্স এনেবেল করে নিলে তোমার ইউটিউবের সমস্ত ফিচার্স তোমার চ্যানেলে এনেবেল হয়ে যাবে। তো তারপরে সেভে ক্লিক করে দিবে। তো আমরা এখন সেভে ক্লিক করব না, আমাদের আরও সেটিংস বাকি আছে। যেরকম দেখো এই যে আপলোড ডিফল্ট, এই আপলোড ডিফল্টে ক্লিক করে দাও। আপলোড ডিফল্টে ক্লিক করার পর আমি কি করি দেখো, এই যে ডেসক্রিপশন আপলোড ডিফল্ট, এই ডেসক্রিপশন বক্সে আমি কি লিখি, সমস্ত ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা দেখতে পাবে যে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক, টেলিগ্রামের লিঙ্ক এবং আমার অ্যাফিলিয়েট মার্কেটিং যে আমি মোবাইল টাইপর যা যা ইউজ করি সেই লিঙ্কগুলো আমি প্রোভাইড করি সমস্ত ভিডিওর। তো তোমাদের যদি এরকম কোনো লিঙ্ক থাকে তাহলে এই ডেসক্রিপশন বক্সে তোমরা অ্যাড করে দিতে পারো। এই ডেসক্রিপশন বক্সে যদি অ্যাড করে দাও তাহলে তোমরা যখন একটা ভিডিও আপলোড করবে সেই ভিডিও ডেসক্রিপশন বক্সে অটোমেটিক এই লেখাগুলি অ্যাড হয়ে যাবে, এতে তোমার সময় বেঁচে যাবে। তো আমি দেখো এই যে লিঙ্কগুলি অটোমেটিক দিয়ে রেখেছি, ভিডিও আপলোড করার সাথে সাথে সেই ভিডিও ডেসক্রিপশন বক্সে এগুলো অ্যাড হয়ে যায়। তো তারপরে দেখো এখানে এই যে ভিজিবিলিটি, এখানে ক্লিক করে তোমরা কি করবে, আনলিস্ট সিলেক্ট করে রাখবে, আনলিস্ট, ঠিক আছে, প্রাইভেট কিংবা পাবলিশ সিলেক্ট করবে না, আনলিস্ট সিলেক্ট করবে, ঠিক আছে, মানে সঙ্গে সঙ্গে যাতে ভিডিওটি পাবলিশ না হয়ে যায়। তারপর দেখো এই যে ট্যাগেও কিন্তু আমি আপলোড ডিফল্টে একটা ট্যাগ দিয়েছি, যেরকম আমার চ্যানেলের নাম প্রত্যেক ভিডিওতে আমি অ্যাড করি, তো এই জন্য আমি এখানে আমার চ্যানেলের নামটি অ্যাড করেছি WB ইউটিউব টিপস। তো তোমাদের যদি এরকম কোনো ট্যাগ থাকে যে প্রত্যেক ভিডিওতে সেই ট্যাগগুলি তোমরা ইউজ করো তাহলে এখানে আগের থেকে লিখে রাখতে পারো, এতে কিন্তু তোমার সময় বেঁচে যাবে, ঠিক আছে। তো এই কাজগুলি তোমরা করবে। তো তারপরে এই যে অ্যাডভান্স সেটিংসের উপরে ক্লিক করে দাও। তো এইখানে তোমরা ভুল করছো, সেই কারণে তোমাদের ভিডিওতে না আসতেছে ভিউজ, না বাড়ছে সাবস্ক্রাইবার, ঠিক আছে। তোমরা এখানে সঠিকভাবে সেটিংস করবে, আমি যেরকমভাবে করেছি সেরকমভাবে করবে। আমি একটু জুম করি, তোমরা দেখো এই যে প্রথমে এইটা অ্যালাউ রাইট আছে, রাইটে থাকবে, তোমরা অফ টপ করবে না। তারপরে দেখো এই যে লাইসেন্স, তো এখানে যে অ্যারোটি আছে এই অ্যারোতে ক্লিক করে দাও। ক্লিক করার পর এখান থেকে তোমরা কোনটা সিলেক্ট করবে, এখান থেকে তোমাদেরকে সিলেক্ট করতে হবে ইনস্ট্যান্ট ইউটিউব লাইসেন্স। এইটা সিলেক্ট করলে হবে কি, তোমার ভিডিও যদি কেউ ইউজ করে, তোমার ভিডিও ক্লিপ যদি কেউ ইউজ করে তাকে তুমি কপিরাইট ক্লেম, কপিরাইট স্ট্রাইক দিতে পারবে। তো এই জন্যে ইনস্ট্যান্ট ইউটিউব লাইসেন্স এইটা সিলেক্ট করবে। তারপরে দেখো এই যে এখানে ক্যাটাগরি, এই যে ক্যাটাগরি এইখানে ক্লিক করে দাও। ক্লিক করার পর তোমার যে ক্যাটাগরি, তোমার যেই ক্যাটাগরির চ্যানেল সেই ক্যাটাগরিটি সিলেক্ট করে নাও। তো এখানে দেখো অনেক ক্যাটাগরি আছে, 15টা ক্যাটাগরি আছে, যেরকম দেখো কার অ্যান্ড ভেহিকেলস, কমেডি, এডুকেশন, এন্টারটেনমেন্ট, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, গেমিং, হাউ টু অ্যান্ড স্টাইলস, মিউজিক, নিউজ অ্যান্ড পলিসি, অনেক ক্যাটাগরি আছে। তোমার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিটি সিলেক্ট করে নাও। তো আমার ক্যাটাগরি হলো সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমার ট্যাগ ক্যাটাগরির চ্যানেল, তো সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমি সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। তারপরে এইদিকে দেখো এখানে ভিডিওর ল্যাঙ্গুয়েজ, তো এখান থেকে তোমার ভিডিওর যে ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবে। তো এখান থেকে কিন্তু ইংলিশ সিলেক্ট করবে না, যে তোমার ভিডিও যাতে ইউএসএ যায়, ইউএসএর লোক তো তোমার বাংলা ভাষায় বুঝতেই পারবে না, তো ভুলভাল মানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবে না। এখান থেকে আমি বাংলা ভাষায় কথা বলি তাই জন্য আমি বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিলাম, তোমরাও কিন্তু তোমার ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে নেবে, ঠিক আছে। তো তারপরে দেখো একটু নিচে আসি, জুম আউট করি, আসার পর একটু নিচে আসি, আসার পর এই যে এখানে দেখো যে টাইটেল ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, তো টাইটেল ডেসক্রিপশন বক্স আমি বেশিরভাগ ইংলিশে লিখি, তাই জন্য কী করবো, আমি এখান থেকে ইংলিশ সিলেক্ট করব। তোমরা টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন বক্স যদি বাংলায় লেখো বাংলা সিলেক্ট করবে। তো আমি এখান থেকে ইংলিশ সিলেক্ট করছি, ঠিক আছে। ডেসক্রিপশন বক্স টাইটেল আমি ইংলিশে লিখি, তাই জন্য এই যে ইংলিশ আমি সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। তারপরে দেখো এই যে এখানে এইটা কিছু করার দরকার নেই, ঠিক আছে, এইটা কিছু করার দরকার নেই, যেরকম আছে সেরকমই থাকবে। তারপর তোমরা কি করবে, নিচে চলে আসবে, ঠিক আছে। এই তো কম্পিউটারে হলে ভালো দেখায়, তাই না, মোবাইলে একটু জুম করতে হচ্ছে, জুম আউট করতে হচ্ছে, এই যে কম্পিউটারে দেখালে ভালো হতো, কিন্তু আমার ইন্টারনেট রিচার্জ নেই বা ইন্টারনেট চলছে না, সেই কারণে আমি মোবাইলে দেখাচ্ছি। তারপরে দেখো এই যে কমেন্টস, তোমরা অনেকে কমেন্টস কিন্তু মানে অফ করে রাখো, তোমরা কমেন্ট সবসময় অন করে রাখবে, ভালো কমেন্ট করুক মানুষ খারাপ কমেন্ট করুক, কমেন্ট সবসময় অন করে রাখবে। এতে কী হয়, কেউ যদি তোমাকে কমেন্ট করে ভালো হোক খারাপ হোক, এতে তোমার ভিডিও রিচ বেড়ে যায়, বুঝতে পারছো, ভিডিও রিচ বেড়ে যায়, তাই জন্য তোমরা কমেন্টটা অন করে রাখবে। কেউ যদি খারাপ কমেন্ট করে কমেন্টটি তোমরা হাইড করে দিবে, কীভাবে হাইড করবে সেটি তোমাদেরকে আমি দেখাচ্ছি। তারপরে দেখো শো হাউ মানি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, এইটা রাইট করে রাখবে, তাহলে কী হবে, তোমার ভিডিওর লাইক তোমার অডিয়েন্সরা দেখতে পাবে। আর তুমি যদি এটি আনহাইড করে দাও তাহলে তোমার ভিডিওতে কয়টা লাইক এসেছে তোমার অডিয়েন্সরা দেখতে পাবে না, ঠিক আছে। তারপরে এখানকার কাজ শেষ, ঠিক আছে, এইটা কিছু করার দরকার নেই। তারপরে এখানে দেখো এই যে কমিউনিটি, এই কমিউনিটিতে ক্লিক করে দাও। কমিউনিটিতে ক্লিক করার পর তোমাদেরকে বললাম না, কেউ যদি তোমাকে খারাপ কমেন্ট করে তাহলে তুমি কি করবে।
তুমি যখন ইউটিউবে এসেছো, ইউটিউবে যখন তুমি একটু এগিয়ে যাবে, তোমার সাবস্ক্রাইব দিনকে দিন বাড়বে, তখন কিন্তু তোমাকে অনেকজন ঘুতাবে, ঠিক আছে? আর যারা ঘুতাবে তাদেরই চ্যানেলে গিয়ে দেখবে সাবস্ক্রাইব নেই, না আছে ভিউজ, আর তারাই কিন্তু তোমাকে বাজে বাজে কমেন্ট করবে যে তোমার ভিউজ আসে না, তুমি জ্ঞান দিচ্ছ, অনেক কিছু কমেন্ট করবে। তো তুমি কী করবে, সেই চ্যানেলগুলিকে অ্যাকশন নেবে। যেরকম দেখো এই যে হাইট ইউজার, তো এখানে যে চ্যানেলগুলি দেখতে পাচ্ছ, এই চ্যানেলগুলি আমাকে বাজে বাজে কমেন্ট করেছে। আর তোমাকেও যদি কোনো চ্যানেল ডিস্টার্ব করে, তাহলে তোমরা কী করবে, এখানে তার চ্যানেলের নামটি লিখে কমা দিবে, তাহলে সেই চ্যানেলটি এখানে অ্যাড হয়ে যাবে। সেই চ্যানেল তারা কিন্তু তোমার ভিডিও দেখতে পাবে, শুধু বাজে কমেন্ট করতে পারবে না, ঠিক আছে? ভিডিও কিন্তু দেখতে পাবে। তারপরে একটু নিচে চলে আসো। নিচে আসার পর এই যে দেখো যে ব্লক ওয়ার্ড, এখানে তোমরা কিছু ওয়ার্ড লিখতে পারো। তোমাকে কেউ যদি গালিগালাজ করে কমেন্ট করে, সেই গালিগালাজের ওয়ার্ডগুলি এখানে যদি মেনশন করো, তাহলে সেই ওয়ার্ডে তোমাকে কেউ কমেন্ট করতে পারবে না। তো তুমি তোমার মতো মানে সাজিয়ে নিবে, ঠিক আছে? তো তারপরে এখানে আর যে অন্যান্য সেটিংসগুলি আছে, এই সেটিংসগুলি ভিউজ এবং সাবস্ক্রাইব এনে দেওয়ার কোনো কাজ করে না, অন্য কাজ করে। তো তারপর তোমরা কী করবে, এই যে সেভে ক্লিক করে দিবে, ঠিক আছে? এই যে সেভে ক্লিক করে দিবে। সেভে ক্লিক করলে এই সেটিংসগুলি তোমার চ্যানেলে সেভ হয়ে যাবে। তো তোমাদেরকে আমি আগেই বলেছি যে ভিডিওতে ভিউজ অ্যান্ড সাবস্ক্রাইব না বাড়ার পিছনে অনেক কারণ আছে। তোমরা যে এই সেটিংসগুলি করলে মানে তোমাদের চ্যানেলের 70% কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এইবার থাকে 30%। ভিডিও আপলোড করার সময় কোন কোন সেটিংসগুলি ফলো করতে হয়, ভিডিও আপলোড করার পর ভিডিও সঠিকভাবে এসইও কীভাবে করতে হয়, এইগুলো তোমাদেরকে এখন শিখতে হবে। তো সেই ভিডিওগুলির লিঙ্ক আমি স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নিবে। তো তোমরা যে চ্যানেলে এই সেটিংসগুলি করলে, তো এইবার থেকে প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড করো, দেখবে যে তোমাদের ভিডিওতে আগের তুলনায় ভিউজ অ্যান্ড সাবস্ক্রাইব ইনক্রিজ হবে। তোমরা যে এই সেটিংসগুলি করলে, ভিডিও আপলোড না করলে কিন্তু হবে না। এই সেটিংসগুলি করলে প্রত্যেক দিন একটা করে কিন্তু ভিডিও আপলোড করতে হবে, নইলে কিন্তু এই সেটিংসগুলি করা বেকার হয়ে যাবে। তোমরা প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড করো, দেখবে তোমাদের চ্যানেলে যদি ভিউজ অ্যান্ড সাবস্ক্রাইব না বাড়ে, তাহলে আমার চ্যানেলে এসে চ্যানেলটি আনসাবস্ক্রাইব করবে, বাজে বাজে কমেন্ট করবে। কিন্তু এই সেটিংসগুলির সাথে সাথে তোমাদের প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড করতে হবে। তো ভিডিও নিয়ে যদি কোনো ডাউট থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। খোদা হাফেজ।